হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? প্রিয়াস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ বানাবো লাউ চিংড়ি। লাউ চিংড়ি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি লাউ আর কিছুটা চিংড়ি মাছ। লাউটাকে আমি প্রথমে ভালোভাবে কেটে ধুয়ে নেব। লাউটা গরমকালের জন্য একটা অ্যাপ্রোপ্রিয়েট খাবার, কারণ গরমকালে কিন্তু লাউ খাওয়াটা ভীষণই উপকারী। আর শুধুমাত্র লাউ চিংড়ি নয়, লাউ ডালটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে গরমকালে। তো দেখতেই পাচ্ছ লাউটা কিন্তু অনেকটাই কচি ছিল আর বেশ কিন্তু টাটকা ছিল। লাউটাকে আমি ভালো করে কেটে নিচ্ছি। ভালো করে কেটে আমি লাউটাকে ধুয়ে নেব। আর এই লাউয়ের খোসাগুলোও কিন্তু খেতে কিন্তু ভেজে ভেজে খেতে কিন্তু খুবই ভালো লাগে, সেটা পরে কোনো দিন আমি ভিডিওতে দেখাবো। তো লাউটা কাটা হয়ে গেছে, লাউটাকে আমি ভালোভাবে কেটে নিচ্ছি। এরপর কেটে নেব বেশ কিছুটা আলু। আলু আর লাউটা কেটে নেবার পর আমি ওদিকে কড়াইতে তেল গরম করে দিয়ে দেব হলুদ আর নুন মাখানো চিংড়ি মাছ। হলুদ আর নুন মাখানো চিংড়ি মাছটাকে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। এবারে ওই কড়াইতে আবারও কিছুটা তেল গরম করে তাতে দিয়ে দেব শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নটা দেওয়ার পর আমি দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নেব। বেশ লাল লাল করে ভাজা হয়ে এলে আমি তাতে দিয়ে দেব আদা আর রসুন বাটা। আদা আর রসুন বাটাটা ভালোভাবে ভেজে নিলে এর থেকে কাঁচা গন্ধটা চলে গেলে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। যে যতটা ঝাল খাবে সেই অনুযায়ী দিয়ে দেবে। আর দিয়ে দিয়েছি কিছুটা চেরা কাঁচা লঙ্কা। এবারও জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষে এলে আমি দিয়ে দেব তাতে আলু আর লাউটা। আলু আর লাউটাকে আমি একটুখানি হালকা করে ভাপিয়ে নিয়েছিলাম। ভাপিয়ে নিলে কি হয়, এতে কিন্তু সময়টাও বাঁচে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। উপর থেকে দিয়ে দিলাম কিছুটা চিংড়ি মাছ, অর্থাৎ ভেজে রেখেছিলাম যে চিংড়ি মাছটা, সেই চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম। এবারে ভালোভাবে তরকারিটা আমি হতে দেব। চিংড়ি মাছটা দিয়ে ভালোভাবে তরকারিটা কষিয়ে নেবার পর আমি দিয়ে দেব বেশ কিছুটা বড়ি। বড়িটা আমি আগে থেকে ভেজে রাখতে ভুলে গিয়েছিলাম, তাই আমি বড়িটা ভেজে নিয়ে দিয়ে দিলাম কিছুটা বড়ি। আর পরিমাণ মতো দিয়ে দেব নুন আর চিনি। পরিমাণ মতো নুন আর চিনি আর বড়িটা দেওয়ার পর আমি দিয়ে দেবো সামান্য একটুখানি জল, যাতে বড়িটা সিদ্ধ হয়ে যায়। বড়িটা ভালোভাবে যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই রান্নাটা করতে হবে। সিদ্ধ হয়ে এলে উপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো একটু কসুরি মেথি, আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। ব্যাস, আর কিছু না। আমাদের লাউ চিংড়ি একেবারে কমপ্লিট। গরম গরম ভাতের সাথে এই লাউ চিংড়ি কিন্তু একেবারে জমে যায়। এইভাবে একদিন বাড়িতে বানিয়ে দেখুন, সবাই কিন্তু খেয়ে বলবে অসাধারণ হয়েছে। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর আমার সমস্ত বন্ধুদের জানাই শুভ দোলযাত্রার প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা।